সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি ঝটপট বিকেলের নাস্তার জন্য দুটি সহজ রেসিপি শেয়ার করছি। আলু আর ডিম দিয়ে তৈরি নাস্তা দুটি বানানোর পর অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে। আশা করব আমার আজকের সহজ নাস্তা দুটি রেসিপি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। প্রথম নাস্তাটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে বড় সাইজের দুটি সিদ্ধ আলু নিয়েছি। আলুটি গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ ডিম এবং ডিমটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, একটি চাট মশলা। এখন হাত দিয়ে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন এর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আবারও আলু আর ডিমের মিশ্রণের সাথে কর্নফ্লাওয়ারটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন হাতটাকে পরিষ্কার করে এখান থেকে অল্প পরিমাণ ড্রো নিয়ে এইভাবে চেপে আমি এইভাবে একটি চতুর্ভুজের মতো শেপ দিয়ে নেব। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি একটি ডিম এবং ডিমের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন একটি নাস্তা এই ডিমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। কোট করা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব ব্রেড গামের উপর। হাত দিয়ে অল্প অল্পভাবে চেপে চেপে পুরো নাস্তাটার মধ্যে আমি ব্রেড গাম লাগিয়ে নেব। একইভাবে আমি সবগুলো নাস্তার মধ্যে এভাবে ব্রেড গাম লাগিয়ে নিয়েছি। এইভাবে আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো ভাজতে চুলায় চলে যাব। চুলায় আমি প্যানে আগে থেকে তেল গরম করে রেখেছি। এখন একে একে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট ভাজার পর আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন একে একে সবগুলো নাস্তা উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো ভাজার পর অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে। বিকেলের নাস্তা হিসাবে এই নাস্তাগুলো আপনারা পরিবেশন করতে পারেন। আশা করব আমার আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে। নাস্তা রেসিপিগুলো সহজ লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দ্বিতীয় নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, একটি চাট মশলা, 1 চা চামচ লবণ, একটি সিদ্ধ ডিম এবং ডিমটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ পরিমাণ ব্রেড গাম। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন হাতটাকে আমি পরিষ্কার করে এইখান থেকে অল্প একটু ড্রো হাতে নিব। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই নাস্তাগুলোকে আমি কাটলেটের শেপ দিয়ে নেব। একইভাবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। এখানে আমি একটি বাটিতে নিচ্ছি ডিম এবং ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে একটি কাটলেট এখানে ডিমের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। ডিমের মধ্যে কোট করা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব ব্রেড গামের উপর। হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে আমি এই কাটলেটের মধ্যে ব্রেড গাম লাগিয়ে নেব।
একইভাবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নেব। এখন এগুলো ভাজার পালা। চুলায় আমি আগে থেকেই প্যানে তেল গরম করে রেখেছি। এখন একে একে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট ভাজার পর আমি কাটলেটগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে কাটলেটগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নেব। এই পর্যায়ে আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই কাটলেটগুলো ভাজার অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে। বিকেলের নাস্তা হিসাবে এই কাটলেটগুলো আপনারা পরিবেশন করতে পারেন। আশা করব এই কাটলেটের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।